সূরা আল ইসরা সূরা নম্বর 17 এবং তার আয়াত নম্বর 15 উল্লেখ করেছেন যে ওমা কানা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমরা কোনো জাতিকে ধ্বংস করি না, আযাব দিই না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের কাছে রাসূল পাঠাই। একই কথা আল্লাহ তাআলা সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 59 উল্লেখ করেছেন। ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা। তোমার রব এমন নয় যে কোনো জাতিকে আযাব দিবেন। হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা। যতক্ষণ না তিনি তাদের কেন্দ্রবিন্দুতে তাদের মূল শহরে একজন রাসূল পাঠান যে তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে। একই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 165 তে উল্লেখ করেছেন। রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা। রাসূলদেরকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে। লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতান বা'দার রাসূল। যাতে করে রাসূলদের আসার পরে মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত না থাকে। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই আয়াতগুলো কোরআনের সাক্ষী দিচ্ছে স্পষ্টভাবে যে যতক্ষণ পর্যন্ত কোনো জাতির কাছে রাসূল আসেনি তাদের আল্লাহর কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। আর আল্লাহ তাআলাও ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আযাব দেন না যতক্ষণ না তাদের কাছে রাসূল পাঠান।